সাত সকালে মন্দিরের দরজা খুলতেই পুরোহিত মন্দিরের ভিতরে ঢুকতেই দেখেন শীতলা মায়ের গায়ের সমস্ত গয়না উধাও, কোথাও কিছু পড়ে নেই। সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো? তাহলে কি চোরেরা এসে মন্দির লুট করে পালিয়েছে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। চুরি যাওয়া গয়নার খোঁজে নেমেছে পুলিশ। লিলুয়া বেলগাছিয়া শীতলা মাতা মন্দিরে বুধবার সকালে মায়ের সমস্ত অলংকার দেখতে না পেয়ে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সকালে মন্দিরে এসে সবার প্রথমে এই বিষয়টা দেখতে পান বা লক্ষ্য করেন পুরোহিত মশাই। আরতির সময় পুরোহিত দেখতে পান মূর্তির সমস্ত অলংকার মায়ের শরীরে নেই। এই ঘটনা দেখার পর তিনি আতঙ্কিত হয়ে সকলকে জানান। আর বুধবার সকালে এমন ঘটনায় মানুষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মূর্তির অলংকারগুলি কোথায় গেল? সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে ছবিটি ধরা পড়ল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্কিত গ্রামবাসী। আগে ওই এলাকার পরিস্থিতি একটু দেখাই, মন্দিরের ছবিটা আপনাদের দেখাই ফুল স্ক্রিনে। দেখুন কি সিচুয়েশন, এবং এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক সেটাও স্পষ্ট তাদের চোখে মুখে। মন্দিরের পুরোহিত অসীম চক্রবর্তী তিনি কি বলেছেন সাংবাদিকদের, শুনুন। বিকেল 5টার সময় যখন মন্দির খোলা হয়, মন্দির খোলার পর আর কি আমার রামদা বলে দাদা বলে সে আর কি মন্দিরে ছিল। তা মন্দিরে থাকাকালীন এবার মন্দিরে যাত্রীরা আসছে, যেমন ধূপ দিচ্ছে, পুজো দিচ্ছে, চন্দ্রমৃত্যু নিচ্ছে, গা ঝাড়াচ্ছে, পড়ে যাচ্ছে। 7টার সময় যখন আমি এলাম, এসে যখন আমরা গা হাত পা ধুয়ে মন্দিরে কাপড় পরে প্রবেশ করলাম, মায়ের আসনে বসে যখন বসে দেখি 7:10 মতন, তখন দেখি মায়ের জিভ আর অর্ধচন্দনটা নেই, এবং মায়ের যে নাকের যে নটটা ছিল, নটটা খুব তার দিয়ে বাঁধা ছিল, সেই নাকের নটটাও নেই, এবং নটের সঙ্গে যে টানা ছিল সেই টানাটাও ছিল না। তা সেই দেখার পর আমি আমার মেজো দাদা এবং শেষদা এখানে থাকে, তা মেজদাকে আমি বললাম, দাদা তুমি কি খোলা হয়েছে কি, কিছু খুলে কিছু করা হয়েছে? বলে না, আমরা তো খুলিনি। দাঁড়া আমি দেখছি। আমার শেষদা ছিল পাশে, ওখান থেকে আবার ডাকানো হলো, শেষদাও এলো। তা শেষদা এসে বললো না, আমরা তো তখন দেখা গেল মন্দিরের মধ্যে মায়ের এই জায়গাটা খবলানা আছে, আর এমনি আর কোনো কিছু দেখতে পাওয়া গেল না। কিন্তু 3টে জিনিসই আমরা পাচ্ছি না, নাকের টানা, নথ এবং অর্ধচন্দন এবং জিভ, সেটাকে কোনোরকম খুঁজে আমরা পেলাম না মায়ের কাপড়ে, ফুলে এবং সাইডে। তারপরে ভেবে নিলাম নিশ্চয়ই এটা কেউ নিয়ে গেছে। মন্দির খোলা ছিল, মন্দির খোলা ছিল, এবং আমি আরতি করি। আমার যে রামদা আছেন উনি এখানে বসেছিলেন, আরতির বাজনা বাজালেন, আরতি হলো। আরতির পরেই যখন দেখা যাচ্ছে পুরো ফুল টুল ঘেঁটে কোনো রকম কিছু পাচ্ছি না। না পাওয়াতেই আমার দাদাদেরকে আমি বললাম, দাদারা বললো যে দাদা আমি ওই ভাইকে ডাকছি। আমার শেষদাও এলো। আর সকালে অল টাইম লোক থাকে, কোনো দিন এতদিন আমাদের মন্দিরে জল ছিল এবং এমনি খোলা থাকে, যাত্রীরা আসে, কোনো দিন এরকম ঘটনা ঘটে না। আজ এই প্রথম আমাদের মন্দিরে মায়ের গায়েতে ছুঁয়ে এরকমভাবে জিনিসটা চুরি হলো। হাওড়া শহরে শীতলা মায়ের স্নানের দিন মহা সমারোহে পালন করা হয়। আর এই উৎসব হাওড়া শহরের উত্তর হাওড়ায় বিশাল আকার ধারণ করে। এই উৎসবের দিন লক্ষ লক্ষ মানুষ উত্তর হাওড়া শীতলা মন্দিরগুলিতে পুজো দেন এবং নিজেদের মনস্কামনা জানান মায়ের কাছে। আর মানুষের মতে, এলাকার মানুষ তারা বিশ্বাস করেন এই মনস্কামনা নাকি হাতে হাতে ফল পান তারা মায়ের কাছে, তারা যা জানান মা তাই ইচ্ছা পূরণ করেন। এই ঘটনার পর লিলুয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মন্দিরের মধ্যে সিসিটিভি থাকা সত্ত্বেও কি করে এত গয়না মায়ের শরীর থেকে উধাও হয়ে গেল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর অবাক করার মতন বিষয় হচ্ছে, সিসিটিভিতে এই সময়ে এই ধরনের যা ঘটনা, মানে এই সময়টুকুর মধ্যে যা হয়েছে, কোনো ফুটেজই নাকি পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য আপনাদের শোনাবো। তরুণ চক্রবর্তী মন্দির কর্তৃপক্ষ কি জানাচ্ছেন, শুনুন। এখানে লোক ছিল, ভেতরে চা খেতে গেছিল। ওই সময় আমার ভাই আরতি, মানে সন্ধ্যা আরতি করতে সময় গিয়ে দেখলো যে মায়ের
জিপটা নেই, তারপর দেখলো নোটটা নেই এবং মা অর্ধচন্দ্রটা নেই। তো আমরা কোনো যদি কাপড়ে পরে পড়ে যাই, আমরা খোঁজাখুঁজি করলাম, খুঁজে পেলাম না। তখন ভাবলাম তাহলে এটা চুরি হয়েছে, কে বা কারা এটা নিয়েছে। তার জন্য আমরা থানায় গেলাম, কথাবার্তা বললাম, এফআইআর করলাম। তো আমাদের সিসিটিভি ছিল, আজ 8 মাস যাবো সিসিটিভিটা জলের জন্য মেশিনটা খারাপ হয়ে গেছে, আমরা রিপেয়ারিং করিনি। সিসিটিভি থাকলে আমাদের তাহলে না ধরা পড়তো কে নিচ্ছে বা কে কী করছে। হ্যাঁ, পুলিশের ভূমিকা না, পুলিশ সবাই এসছিল, ওরা সহযোগিতা করছে, কিন্তু সিসিটিভি থাকে আরো ভালো হতো। সিসিটিভি যেখানে আমরা পাচ্ছি না, এটা মন্দিরের ভেতর, যদি আমার রোডে একটা সিসিটিভি আছে, কিন্তু এখানে এটা অতটা মানে নিতে পারছে না। হ্যাঁ, অনেক দূরে আছে। তা ওরা সহযোগিতা করেছে, ওরা দেখছে, ওরা মানে কাজ চালিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। বেলগাছিয়া শীতলা মন্দির। এই মন্দিরটা আজকে 72 বছরের মন্দির, এটা প্রথম আছে। আপনারা কি এর পরের বার থেকে সতর্ক হবেন? অবশ্যই হতে হবে। না, করোনার পর থেকে এটাই, এই সামনে যে চৌকিটা বসানো আছে, করোনার থেকে এটা এই সিস্টেমটা হয়েছে। হ্যাঁ, তো আগে যেমন মন্দিরের ভেতরে লোক যেত, তো এখন আর মন্দিরের ভেতরে লোক যাওয়ার কোনো পজিশন নেই, সবসময় লোক থাকে, কিন্তু সেই লোক ভেতরে চা খেতে গেছে, হয়তো 10 মিনিট দেরি হয়েছে, সেই সময় এই জিনিসটা হয়েছে। সন্ধ্যেবেলা কোনো মন্দিরে চুরি বা কোথাও চুরি চামারি হয় না। মায়ের গয়নাও বাদ গেল না। হ্যাঁ, মায়ের গয়না বাদ গেল। আমার নাম তরুণ চক্রবর্তী। না, আমি আমাদেরই মন্দির, আমরা 5 ভাই, আমি 3 নম্বর ভাই। মন্দিরের আরেক কর্মকর্তা অরুণ চক্রবর্তী, তার মত কি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পড়েছে এখানে 6টার সময় আপনার এটা খুলে মন্দির খোলা হয়, 5টার সময় মন্দির খুলে এরা বসেছিল, রামদা বসেছিল, পূজার্চা এসব আসছে, দিচ্ছে, জলপড়া গাছারা দিচ্ছে। তারপরে আমি এসছি 5:30টার সময়, 5:45টার সময় এসে আমি ভেতরে চা খেতে গেছি। তারপরে ভাই এসে মন্দিরে কাজ পা ধুয়ে ঢুকে দেখে এসে আরতি করতে বসে নেই ওটা। মনে করছি গিয়ে কোনো লোক কেউ এসে নিয়ে চলে গেল, কি হলো কিছু বুঝতে পারছি না, এটা আমরা কেউ বুঝতে পারছি কি হয়ে গেল। আগে আছে কিন্তু সিসিটিভিটা বন্ধ হয়ে আছে, কেননা ওটা খারাপ হয়ে গেছে। পুলিশ জানাচ্ছে যে গত 6 মাস ধরে মন্দিরের সিসিটিভি খারাপ হয়ে গেছে। এ বিষয়ে উত্তর হাওড়ার মানুষ কি মনে করেন আপনারা জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।